বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য আইন 2018 সালের 63 নম্বর আইন। আমরা আলোচনা করব মাদক দ্রব্য আইন 2018 সালের 63 নম্বর আইন। প্রথমে আলোচনা হচ্ছে মাদক দ্রব্য আইন 2018 63 নম্বর আইন। এর প্রথমে এক ধারা হচ্ছে শিরোনাম বা প্রবর্তন। এক ধারা শিরোনাম বা প্রবর্তন, দুই ধারার সংজ্ঞা। অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা সব সংজ্ঞাই পড়বো না, আমাদের যেগুলো লাগবে সেইগুলো পড়বো। ওর ভিতরে আর গুরুত্বপূর্ণ আছে, সাজেশন দিয়ে দেবো। এখান থেকে সর্বোচ্চ 10টা ধারা পড়বো, এর বেশি একটাও না। 56টা ধারা আছে, 1 থেকে 56টা। আমরা সবগুলোই পড়বো শুধুমাত্র এমসিকিউ করার জন্য, আর মূল প্রশ্ন করার জন্য 10টার বেশি নাই ইনশাল্লাহ। এর বাইরে পড়লে পরে দায়ভার আমার, আপনারা খালি মূল বই পড়বেন। তাহলে দুইতে আছে অ্যাগনিস্ট, সংজ্ঞা দুই আছে অ্যাগনিস্ট। তারপরে চারি আছে অ্যালকোলয়েড, চারি আছে অ্যালকোলয়েড, চারি আছে অ্যালকোলয়েড। পাঁচ আছে অ্যালকোহল, পাঁচ আছে অ্যালকোহল, পাঁচ আছে অ্যালকোহল। আটে আছে ওয়াশ, আট ও ছয় আছে আইসোমার, ছয় আইসোমার। দুইয়ের সংজ্ঞা ছয় আছে আইসোমার, আইসোমার, আইসোমার। নয় আছে ওয়াশ, নয় আছে ওয়াশ, নয় আছে ওয়াশ, নয় আছে ওয়াশ বা বাংলা মত, নয় আছে ওয়াশ। তারপরে 11 ও নয়, আট হচ্ছে ওয়াশ, আট হচ্ছে ওয়াশ, আট হচ্ছে ওয়াশ। নয় হচ্ছে মাদকের শ্রেণীবিভাগ, নয় হচ্ছে মাদকের শ্রেণীবিভাগ। মাদক তিন শ্রেণীর: ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। তারপরে 11 হচ্ছে চাষাবাদ, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। 11 হচ্ছে চাষাবাদ। তারপরে হচ্ছে, তারপরে কত বললাম, বিয়ার 24 হলো বিয়ার। তারপরে 24 হলো বিয়ার, এরকম নাম্বারিং করে পড়া লাগবে না। বিয়ার 24 বিয়ার। 25 হলো বিওয়ারি, 25 হলো বিওয়ারি, 25 হলো বিওয়ারি। তারপরে মাদক 31 হচ্ছে মাদকাসক্ত। 29 হলো মাদক দ্রব্য, 29 মাদক দ্রব্য, দাগ দেওয়া 29 মাদক দ্রব্য, 29 মাদক দ্রব্য। তারপরে 31 হচ্ছে মাদকাসক্ত, 31 হচ্ছে মাদকাসক্ত। 32 হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, 32 হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। আর 4 ধারা আছে মাদক দ্রব্য অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 5 হচ্ছে মাদক দ্রব্য অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা হবে। 6 হচ্ছে মাদক দ্রব্য ও মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যাবলী। এই অধিদপ্তর কি কি কাজ করে, এদের কি দায়িত্ব কর্তব্য, সেই বিষয়ে বলছে, এগুলো আমাদের পড়ার কিছু নেই। 8 আছে কর্মচারী নিয়োগ, এটাও আমাদের লাগবে না। 9 দ্বারা অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, এটা ব্যাখ্যা করছিলাম। অ্যালকোহল ব্যতীত মানে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, এইটা হলো মুখস্থ করবেন। এই লাইনটা আপনারা মুখস্থ করবেন। আর এর যে 5টা কলাম আমি গতদিন বলছিলাম, এই 5টা আপনারা শৃঙ্খলাভাবে আলোচনা করবেন। যেদিন আসবে পরীক্ষায় সেদিন এর সীমিত অংশ লিখবেন, একেবারে 1 2 3 করে লিখবেন না, এটা আসবেন না। আসবেন যে ধারাগুলো কবানে। তারপর আসছে লেগে 10 আসছে লেগে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল উৎপাদন। 9 কি বললাম, অ্যালকোহল ব্যতীত। এইগুলো পার্থক্য করবে। 9 হলো অ্যালকোহল ব্যতীত মাদক দ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। আর কি বলছে 10-এ, বলছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। 10-এ বলছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। এই যে আমরা যে কষ্ট করতেছি, এর ফলাফল অবশ্যই ভালো আছে। জয়, আপনি মনে রাখবেন, যে যে ধর্মের হোক, সৃষ্টিকর্তা আছে একজন, কষ্টের ফল একদিন আপনার হাতে পৌঁছা দেবে ইনশাল্লাহ। আপনারা যারা নিয়মিত আছেন আপনাদের সবারই ধন্যবাদ। আর বাকিরা অনেকে দুঃখ প্রকাশ করে সন্ধ্যার পরে ক্লাস, কিন্তু আমার তো ডিউটি থাকে, তাদের আমি বলি ইউটিউব দেখেন আর ফোন করে। যাক, এরপরে হচ্ছে লেগে 11 হচ্ছে অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ। অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ বলতে মাদক দ্রব্য পান সম্পর্কে যে বিধিনিষেধ করছে, সবাই পান করতে পারবে না, কিছু কিছু লোক পান করতে পারবে। কিভাবে পান করতে পারে তা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছিলাম। মুসলমান কি মাদক দ্রব্য পান করতে পারবে? তারপরে অন্য ধর্মের নাম দিয়ে আসলো ঠাকুর বা বৈষ্ণব বা সিস্টার বা ব্রাদার, এরা কি মাদক দ্রব্য পান করতে পারবে? কিন্তু আপনার প্রশ্নের উত্তরে বোঝা থাকলে এখানে ঘুরে আপনি উত্তর দিতে পারবেন যে কোন কোন ব্যক্তি মাদক দ্রব্য পান করতে পারবে। সমাজের সম্মানী ব্যক্তি কিন্তু আমাদের স্ব ধর্মের মৌলবাদ
যারা আছে, যারা আমার ধর্ম নিয়ে গবেষণা করে, তাদের নাম ম্যান্ডেট করে প্রশ্ন আসলো, আপনি ভয় পাবেন না, কারণ আপনার পড়া আছে কিরা কিরা মাদক দ্রব্য পান করতে পারবে। তারাও মানুষ, তারাও অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে তাদের ওই সরকারের সার্টিফিকেট নিয়ে মাদক দ্রব্য পান করবে। প্রশ্নগুলো দিলেও ধরা সহজ। সামনের বার প্রশ্ন সহ আলোচনা করবো, প্রথমবার বলে স্বাভাবিক আলোচনা করি আপনাদের সাথে আমি। এরপরে মাদক দ্রব্য পান সম্পর্কে বিধিনিষেধ চলে গেল। এবার 12 ধারা মাদক দ্রব্য ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্য ব্যবস্থাপত্র মানে ডাক্তারি চিকিৎসা, মাদক দ্রব্য কতটুকু করা যায়, ডাক্তার কিরকম অনুমতি দেবে, সেই সম্পর্কে বিধিনিষেধ আরোপ করা ছিল। ডাক্তার কি ধরনের বিধিনিষেধ দেয় আপনাদের সাথে আমি 12 ধারা পর্যন্ত আলোচনা করছিলাম। এখন হলো 13 ধারা লাইসেন্স। এই যে অস্ত্রের লাইসেন্স আছে, মাদকের লাইসেন্স আছে, ড্রাইভিং এর লাইসেন্স আছে। তাহলে 3টে লাইসেন্স সম্পর্কে জানি। এই 3টে আরো আছে, হয়তো আমাদের জানা নেই, বিষয় লাগবেও না। তাহলে এই লাইসেন্স কর্তৃপক্ষ দেয়, এক লাইসেন্স এক কর্তৃপক্ষ দেয়। অস্ত্রের লাইসেন্স কিছুদিন আগেই পড়ে আসছি, তারা জেলা ম্যাজিস্ট্রেট বা তার নিয়ন্ত্রণাধীন তার অধীনস্থ ভারপ্রাপ্ত বা ওই লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ এই লাইসেন্স দেয়। আর এখন 13 ধারা মাদক দ্রব্য আইন 2018 সালের 63 নম্বর আইনের 13 ধারা, এই মাদক দ্রব্য আইনের তফসিল আছে, এই মাদক দ্রব্য আইনের সরণি আছে। এইগুলো আপনারা দেখবেন, সরণি দেখবেন, 36 ধারায় লেখা আছে, আর এর তফসিলটাও আছে, দেখে নেবেন। এগুলো যখন পড়তে মনে চাবে না, পড়ার কিন্তু সবসময় মনে চায় না, যখন মনে চাবে না, কিছুই ভালো লাগে না, কানের ভিতর ইয়ারফোন ঢোকাই দিয়ে ক্লাস শুনবেন, বোধহয় কানে ভালো লাগা। যখন কোনো কিছু ভালো লাগে না, শুয়ে রয়েছেন, বই উপরে ধরে এই রিডিংটা পড়বেন, এই তফসিল খোঁজ কি বলছে, স্বরনীতি কি বলছে, মাদক দ্রব্যের তফসিলি কি বলছে। এই সব সময় বই সামনের পর রাখলে আপনার অবশ্যই উপকার হবে, মানে বৃথা শ্রম যাওয়ার কোনো সুযোগ নাই। রেকর্ডিং হচ্ছে ইনশাল্লাহ। তাহলে লাইসেন্স, এই লাইসেন্স 13 ধারা আছে লাইসেন্স, এটা মাদকের লাইসেন্স। লাইসেন্স পাস পারমিট, এই মাদক দ্রব্য হয় কি রকম, লাইসেন্স দেয়, পাস দেয়, পারমিট দেয়। তাহলে মাদক দ্রব্য হচ্ছে লাইসেন্স পাস পারমিট। এই লাইসেন্স পাস পারমিট নির্ধারিত পদ্ধতিতে দেয়। এটা কি পদ্ধতিতে দেয়, নির্ধারিত পদ্ধতিতে। মাদক দ্রব্যের লাইসেন্স পাস পারমিট নির্ধারিত পদ্ধতিতে দেয়, নির্দিষ্ট ফর্ম, ওই যে আপনারা ফর্ম পড়ছেন না, তফসিলের ফর্ম চলে সব, নির্দিষ্ট ফরমে দেয়, খোলা আছে ফরমে। খালি ফরমে দেয়, শর্ত সাপেক্ষে দেয়, শর্ত সাপেক্ষে দেয়। যেমন আমরা আমরা আসলে কিরকম ওই সমাবেশ করছিলাম, বেআইনি সমাবেশ, পুলিশ অফিসার লাইসেন্স দেয়, শর্ত আছে না 30-এ, ঠিক এরকম মাদক দ্রব্য অবশ্যই রেস্ট করো। মাদক দ্রব্যের যখন করে, মাদক দ্রব্যের যখন লাইসেন্স দেবে, তারও শর্ত আরোপ করে দেয়। তাহলে আমরা কিন্তু এটা মিশা পড়বো না, মানে বোঝার জন্য ওই যে পুলিশ আইনের সমাবেশের লাইসেন্স, এই গল্পটা করে আপনারা পুলিশ আইনি ফেরত নিয়ে গেলাম, তাহলে আপনারা আমার জন্য সহজ হয়ে যাবে যে আমরা ওখানেও শর্ত পড়ছিলাম, বোঝার জন্য। তাহলে কি বলছে, এই মাদকের লাইসেন্স পাস পারমিট দেবে নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট ফর্মে দেবে, শর্ত সাপেক্ষে দেবে, ফি প্রদান করা লাগবে। এই মাদকের লাইসেন্স নিলে ফি দেওয়া লাগে। তাহলে কিসের লাইসেন্স নিলে ফি দেওয়া লাগে, মাদকের লাইসেন্স। ফি লাগে না কিসের, আসলে তখন লাগবেন পুলিশের যে লাইসেন্স দেয় সমাবেশের, তাতে ফি লাগে না। ও ভাই সহজ হচ্ছে না? আমি কিন্তু বিশেষ পিএইচডি করে না, আল্লাহ পাক যেটুকু দেশে ওইটুকু আপনাদের সাথে বলবো। এমসিকিউ সহজ থেকে সহজতর, কেউ 35-এর নিচে পাবে না আমার বিশ্বাস। তাহলে ফি প্রদানের সাপেক্ষে, তাহলে কি বললাম, ফি প্রদান সাপেক্ষে। কিন্তু পুলিশ আইনের যে সমাবেশের ওইটা ফি লাগে না, আর মাদক দ্রব্যতে ফি লাগে, মাদক দ্রব্যের ফি লাগে। তাহলে এই এই যে লাইসেন্স দেবে, এই 13 থেকে মাদক দ্রব্যের লাইসেন্স নির্ধারিত পদ্ধতিতে ফরমে শর্ত সাপেক্ষে ফি প্রদান করিয়া মহাপরিচালক এই লাইসেন্স দেবে, কিনা মাদক দ্রব্যের মহাপরিচালক লাইসেন্স দেবে। এবং আরেকজন দেবে, এই মাদক দ্রব্যের মহাপরিচালকের নিকট থেকে যিনি ক্ষমতা প্রাপ্ত, উক্ত ব্যক্তি এই লাইসেন্স প্রদান করতে পারে। তাহলে মাদক দ্রব্যের লাইসেন্স আছে দুইজন দেবে, মহাপরিচালক 1 নম্বর হলো মহাপরিচালক দেবে, তার নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত থাকে যারা, হয়তো মহাপরিচালক সরকার নিয়োগ দেয় নাই, কিন্তু একজন দায়িত্ব দেয় না, তিনি ওই লাইসেন্স প্রদান করতে পারেন। তাহলে 13 ধারা আছে লাইসেন্স কিরা, এই মাদক দ্রব্যের লাইসেন্স, এই যে দোকানে ব্যবসা করে খাবে, তারপরে পাস পারমিট দেবে। তাহলে লাইসেন্স পাস পারমিট এই 3টে কাজ কি করবে, নির্দিষ্ট পদ্ধতিতে ফরমে দেবে, ফি প্রদান করে দেবে,
ফি প্রদান করে দেবে এবং শর্ত আরোপ করে দেবে। সবকিছু আপনার মেনে চলতে হবে। এইটাকে এই লাইসেন্স প্রদান করবে কে? মাদক দ্রব্যের মহাপরিচালক প্রদান করবে। এই লাইসেন্স কে প্রদান করবে? মাদক দ্রব্যের মহাপরিচালক প্রদান করবে। কিন্তু তিনি যদি অনুপস্থিত বা তিনি তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিও এই মাদক দ্রব্যের লাইসেন্স প্রদান করতে পারে। এই মাদক দ্রব্যের লাইসেন্স প্রদান করতে পারে। এরপর আছেন 13-2 কি বলছে? লাইসেন্স পাস পারমিটের মেয়াদ 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 লাইসেন্স পাস পারমিটের মেয়াদ এইটা কিরকম হবে? এইটা হচ্ছে লাইসেন্স পাস পারমিট লাইসেন্স 2 মাদক দ্রব্য 13-2 বলছে লাইসেন্স পারমিট বাঁচতে গান বাজায় না লাইসেন্স পারমিট অথবা পাশের মেয়াদ উহাতে উহাতে উল্লেখিত শর্ত নির্ধারিত সময় পর্যন্ত। তাহলে লাইসেন্সে যে মাদকের যে লাইসেন্স দিল নির্দিষ্ট ফরমে নির্দিষ্ট পদ্ধতিতে ফি প্রদান করে তার প্রদান করে দিল, ওখানে আবার কি বলছে? এর মেয়াদ থাকবে। এই লাইসেন্সের মেয়াদ থাকবে, একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। আমরা অনেক কিছু জানতেছি কিন্তু আস্তে আস্তে এর ভিতরে আছে সব। তাহলে নির্দিষ্ট লাইসেন্সের মাদকের লাইসেন্স পাস পারমিট প্রত্যেকটারই মেয়াদ থাকে এবং নির্দিষ্ট সময়কাল থাকে। যেমন আমাদের গ্রেপ্তারি পরোয়ানার তামিল সমন হলে কিরকম নির্দিষ্ট দিনক্ষণে হাজির হওয়ার পরে পরে শেষ হয়ে যায়, পরোয়ানা তামিল না হলে এরকম। ঠিক এই লাইসেন্সটা হচ্ছে লেগে এর নির্দিষ্ট সময়সীমা আছে, এই পর্যন্ত এই মেয়াদ থাকবে, নির্দিষ্ট মেয়াদ বা সময় থাকবে। এই সময় পর্যন্ত আপনি প্রদান তারিখ পর্যন্ত এই সময় একটা অর্থ বছর পর্যন্ত হয়ে থাকে। এই যে মাদকের লাইসেন্স দিল এই সময়টা এক অর্থ বছর। এই অর্থ বছর সম্বন্ধ বাজেট দেয় না আমাদের জুন টু জুন, এরকম যখন মাদকের লাইসেন্স দেবে তখন এক অর্থ বছর হবে। হয়তো আপনি বলতে পারেন ডিসেম্বর মাসে দিল পরের মাসে ডিসেম্বর বছর, না, অর্থ বছর যেটা বোঝায় সেটাই হবে। কতটুক বছর? এক অর্থ বছর পর্যন্ত বোঝায়। তাহলে এই মাদকের লাইসেন্স প্রথমে আবার আমি আলোচনা করতেছি লাইসেন্স কিভাবে দেবে। লাইসেন্স দেবে লাইসেন্স পাস পারমিট, মাদকের লাইসেন্স পাস পারমিট এটা দেবে নির্ধারিত পদ্ধতিতে ফরমে দেবে, শর্ত সাপেক্ষে দেবে, ফি প্রদান করে দেবে। নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় থাকবে এর 1 বছর পর্যন্ত, এক অর্থ বছর। কত অর্থ বছর পর্যন্ত মেয়াদকাল? এক অর্থ বছর পর্যন্ত মেয়াদকাল থাকবে। এই মেয়াদকাল পর্যন্ত আপনার কি করা হলো? এই মাদকের লাইসেন্স সরকার দিল। কে? সরকার না, ভুল করেছি। এই মাদকের লাইসেন্স দিল কিনা? মহাপরিচালক। মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তাহলে প্রথমে পড়বেন কি 13-1 13 আল্লাহর তাহলে চার্জ কমে গেছে, চার্জ দেওয়া হয়নি, চার্জে লাগাইছিলাম চার্জ হয়নি। যাক, দুই নম্বরে তাহলে কি পড়লাম? এই লাইসেন্স যে দেশে মহাপরিচালক দেওয়ার সময় এর নির্দিষ্ট মেয়াদ ছিল এবং এক অর্থ বছর পর্যন্ত এর মেয়াদ ছিল, সময় পর্যন্ত বেঁধে দিছিল। এরপরে আসেন এই সময়কাল, এই যে সময়কাল দিল পাস পারমিট, এই সময়ে যে ব্যক্তি লাইসেন্স পাইলো, পাওয়ার পরে উনি কি করলো? এই লাইসেন্স নিয়ে বাসায় বসে থাকলে 1 বছর কার্যক্রম করতে পারে, 2 বছর করতে পারে, এই ব্যক্তি আর নবায়ন করতে গেল না, এই ব্যক্তি লাইসেন্স আর নবায়ন করে না। কিন্তু এই লাইসেন্স দেওয়ার সময় কি ছিল? নির্দিষ্ট পদ্ধতি, ফরম, সময়, ফি, নির্দিষ্ট দিনক্ষণ দিছিল। দেওয়ার পরে এক অর্থ বছরের জন্য ওনার এই লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু অনেক সময় মনে করছে লাইসেন্স পাইছে আমার ঠেকায় কিনা, জীবন থেকে জীবনান্তরে ব্যবসা করার সুযোগ নাই, আপনি প্রত্যেক বছর নবায়ন করবেন। কিন্তু এই ব্যক্তি যে লাইসেন্স পাইছে যদি এক নাগারে 3 বছর এই লাইসেন্স নবায়ন না করে, এক নাগারে 3 বছর যদি লাইসেন্স নবায়ন না করে, তাহলে এই লাইসেন্স কি হবে? বাতিল হয়ে যাবে। এই লাইসেন্স পুনরায় আর নবায়ন করা যাবে না। তাহলে আমরা এই 13তে কি বললাম? মাদক দ্রব্য লাইসেন্স নিতে হলে নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট ফরমে, নির্দিষ্ট ফি প্রদান করে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অর্থ বছর মেয়াদকালের মধ্যে, তার শৃঙ্খলার মধ্যে এই মাদক দ্রব্য লাইসেন্স দেশে। মাদক দ্রব্য লাইসেন্স কে দেয়? মহাপরিচালক দেয়। তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ওই তার অধীনস্থ কেউ দিতে পারে, তার নিকট থেকে ওই আইনওয়াল বলে ক্ষমতাপ্রাপ্ত হওয়া লাগবে, তিনি এই মাদকের লাইসেন্স দেবেন। লাইসেন্স দেওয়ার পরে কি এই জায়গায় লাইসেন্স প্রদান করা হলো, ইনি আবার এই লাইসেন্সের প্রতি অর্থ বছরে এক অর্থ বছরের জন্য লাইসেন্স দেওয়া হলো, তিনি তা নবায়ন করবেন। তার উপরও দায়িত্ব থাকে, মাদকের লাইসেন্স পালেই শেষ হবে না, তিনি এই মাদকের লাইসেন্স কি করবেন? নবায়ন করবেন। কিন্তু যে ব্যক্তি এই মাদকের লাইসেন্স নবায়ন না করলো, প্রথম বছর করে নাই সমস্যা নাই, দ্বিতীয় বছর করে নাই সমস্যা নাই, তিনি তৃতীয় বছরও করতে পারবেন। কিন্তু এক নাগার যদি 3 বছর তিনি এই মাদকের লাইসেন্স নবায়ন না করেন, সেক্ষেত্রে তার এই মাদকের লাইসেন্স আর নবায়ন করার সুযোগ থাকবে না।
আপনাদের এমসিকিউ দিছিলাম, অস্ত্র আইনের এমসিকিউ দিছিলাম, অনেকেই করছেন, অনেকেই করেন না। এমসিকিউ করে করে দিয়েন, আর এর উত্তর দেওয়া আছে, উত্তর মিলে নেন। এটা আপনার পারফরমেন্স, এটা আপনার পরীক্ষার প্যান্ডেল। এইখানে আপনি হারিয়ে যান, দুঃখ নাই, ঠেকে গেলেন, শিখতে পারবেন। কেন্দ্রের জন্য হারিয়ে আসেন না, এই পরীক্ষাগুলো নিয়মিত দেবেন। আমি খুব দুর্বল ছাত্র ছিলাম, আমি নিয়মিত 10টা পরীক্ষা দিছিলাম। শরীফুল নাম, তিনি এসে আছেন, তিনি কনস্টেবল, আমি নায়ক ছিলাম। বিরোধীনভাবে 10টা পরীক্ষা দিছিলাম। আর একজন সদস্য আমাদের ক্লাসে রানিং আছে, ওরা আমার সম্পর্কে ভালো জানে। আমি প্রতিদিন পরীক্ষা দিতাম। ভাই এই পরীক্ষাই হলো আমাদের মূল। এই ক্লাস করতেছেন, এটাও মূল। পরীক্ষা দেবেন, ওরা আপনার অনেক কাজে আসবে, যা আপনি পরীক্ষার পরেই বুঝবেন। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিন। এরপরে আসতে চলে যাচ্ছেন হচ্ছে আমরা 14 ধারা। 14 ধারা হচ্ছে লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। তাহলে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও বিধিনিষেধ আছে। এই কিসের লাইসেন্স? মাদক দ্রব্যের লাইসেন্স। মাদক দ্রব্যের লাইসেন্সে যেমন বিধিনিষেধ আছে, অস্ত্র আইনে বিধিনিষেধ আছে, ড্রাইভিং লাইসেন্সে বিধিনিষেধ আছে। ড্রাইভিং লাইসেন্সে পাগল মাতালের দেওয়া যাবে না, প্রতিবন্ধী দেওয়া যাবে না। এমন প্রতিবন্ধী পা নাই, তার লাইসেন্স দেওয়া যাবে? দেওয়া যাবে না। ড্রাইভিং লাইসেন্স শর্ত থাকে, মাদকও শর্ত থাকে, তারপরে হলো কি অস্ত্র আইনে তো শর্ত থাকে। তো এখন আমরা পড়তেছি মাদক দ্রব্য আইন 2018 সালের 63 নম্বর আইন। এইবার আসেন 14 ধারা। 14 ধারা বলছে লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। তাহলে মাদক দ্রব্য, এখানে মাদকের লাইসেন্স 14তে হচ্ছে মাদকের লাইসেন্স দেওয়ার সময় কিছু বিধিনিষেধ আরোপ করা আছে। 14 ধারা লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আছে সেগুলো দেয়। তাহলে এই মাদকের লাইসেন্স বা পারমিট বা পাস প্রদানের ক্ষেত্রে, মাদকের লাইসেন্স, পারমিট বা পাস প্রদানের ক্ষেত্রে কিছু কিছু যোগ্যতা সম্পূর্ণ হলে তাকে প্রদান করা যাবে, আর যার যে যোগ্যতাগুলো নাই তাকে প্রদান করা যাবে না। এবার আসেন মাদক দ্রব্যর 14-1 ক, ওরকম ক খ করে পড়া লাগবে, আমরা এক পড়ি। প্রথমে পড়ছে কাকে মাদকের লাইসেন্সের কারে দেব, কারে দেওয়া যাবে না, আমরা সেইটা নির্ণয় করে নিই। বিষয়টা সহজে আসবে যাবে না, বাংলা করে পড়বো। কারে লাইসেন্স দেওয়া যাবে, কারে দেওয়া যাবে না। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। তাহলে কি আছে? 1 নম্বরে আমরা পড়বো নৈতিক স্থলজনিত কারণ বা ফৌজদারি অপরাধ। মনে করবেন ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়, দণ্ডবিধান হলে ফৌজদারি অপরাধে অপরাধী হয়। নৈতিক স্থলজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত, নৈতিক স্থলজনিত কোনো কারণে দোষী সাব্যস্ত, মানে আদালত কর্তৃক তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ন্যূনতম ন্যূনতম 3 মাসের, 3 মাসের ন্যূনতম 3 মাসের কারাদণ্ড, ন্যূনতম 3 মাসের কারাদণ্ড, 500 টাকা, 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড। খালি সহজ, অতখানি পড়া লাগবে না। তাহলে মাদকের যে লাইসেন্স প্রদান করবে, যদি কোনো ব্যক্তি স্থলজনিত কারণে বা প্রচলিত আইনে কোনো অপরাধে দণ্ডিত হন, যার মেয়াদ 3 মাস, যার মেয়াদ 3 মাস, এবং অর্থদণ্ড যদি 500 টাকার, 500 টাকার 500 টাকা কি 500 টাকার অধিক অর্থদণ্ড, 500 টাকার কম হলে হবে না, 500 টাকার অধিক যদি অর্থদণ্ড হয়, তাহলে 3 মাসের কারাদণ্ড, 3 মাসের কারাদণ্ড ন্যূনতম, সর্বনিম্ন 3 মাসের কারাদণ্ড। আর 500 টাকা হলো ঊর্ধ্বে, 500 টাকার নিচে হলে হবে না। এইরকম অর্থদণ্ডে দণ্ডিত হন এই ব্যক্তি, এই সমস্ত ব্যক্তির, ব্যক্তি পেলাম কয়টা? কোনো ব্যক্তি যদি আদালতে অপরাধে দণ্ডিত হয় এবং এই দণ্ডের পরিমাণ, অপরাধে কিন্তু একজন ধরে রাখেন, কোনো ব্যক্তি যদি অপরাধে দণ্ডিত হয়, এই দণ্ডের পরিমাণ যদি 3 মাসের কি হয়, সর্বনিম্ন 3 মাস হয়, 500 টাকার অধিক জরিমানা হয়, 500 টাকার অধিক জরিমানা হয়, এই ব্যক্তিরে এই লাইসেন্স প্রদান করা যাবে না। কত সময়কাল? 5 বছর। এই অপরাধ ঘটানোর 5 বছর পর্যন্ত তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। এই যে আমরা 13 ধারায় পড়লাম লাইসেন্স দেওয়া যাবে, তাহলে লাইসেন্স কি সবাই সিরিয়াল দিয়েছে, কিন্তু এখন আমরা 14তে বলছি কারে কারে লাইসেন্স দেব না। ওই যে যে ব্যক্তি দণ্ডিত হয়েছে নৈতিক স্থলজনিত কারণে, যার অপরাধ হয়েছে, এই ব্যক্তির আমরা ই করবো না, লাইসেন্স দেব না। কতদিন পর্যন্ত? তাও কি দেব না বলে আবার নির্দিষ্ট সময় আছে। তাহলে এই ব্যক্তির লাইসেন্স দেব না যার ন্যূনতম 3 মাসের সাজা হয়েছে এবং 500 টাকার অধিক জরিমানা হয়েছে। এই ব্যক্তির জন্য 5 বছর পর্যন্ত, এর 5 বছর কাল পর্যন্ত অতিবাহিত না হওয়া এই মেয়াদকাল, এই জরিমানা, এই কারাভোগ যদি 5 বছর যেদিন শেষ হয়ে যাবে, তখনও তিনি এই মাদকের লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন। তিনি
যদি প্রশ্ন আসে যিনি 3 বছর 4 মাস সাজা খাটছে, 800 টাকা জরিমানা দিয়েছে, তাকে কখন লাইসেন্স প্রদান করা যাবে? তখন এই যে এখানে লিখবেন, তার অপরাধ যদি 5 বছরের সময় অধিককাল অতিবাহিত হয়ে যায়, সেই ক্ষেত্রে তিনি এই লাইসেন্স মনে কষ্ট বললাম হলে একদিন এক বিপদ হয়। ফোনটা চার্জে দিছিলাম ঘন্টা খানেক আগে, কিছুক্ষণ আগে আনতে গেছি দেখি ফোনের চার্জার সংযোগ বিচ্ছিন্ন। এখন 4% আছে, ক্লাস চলবে, বন্ধ হলেই মনে করবেন চার্জ ফুরে গেছে। কষ্টই পেলাম। একদিন সুযোগ পাই কালকেও ক্লাস নেব ইনশাল্লাহ, নাইট করবো তো সুযোগ আছে ক্লাস নেওয়ার। তাহলে হচ্ছে এগুলিকে লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। যে ব্যক্তি নৈতিক স্থলজনিত কারণে ন্যূনতম 3 মাসের কারাদণ্ড অথবা 500 টাকার অধিক অর্থদণ্ড দণ্ডিত হবে, এই ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না। আবার যাবে যদি 5 বছর অতিবাহিত হয়। এই আইনি মনে রাখবেন দুইটা পার্ট, এর রূপ দুটো। যেমন সাক্ষ্য আইনি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হয়, অস্ত্র আইনে একবার লাইসেন্স থাকলে অস্ত্র বেচা কেনা উৎপাদন করা যায়, কিন্তু নির্দিষ্ট পরিমাণ অধিক করা যায় না। রূপ দুটো, এই মাদক দ্রব্যের এই 14তেও রূপ দুটো মনে রাখবেন। একবার লাইসেন্স দেওয়া যায়, আবার দেওয়া যায় না। পড়ার এতটুকুই কারিশমা, এতটুকু মনে রাখার বিষয়। এর চেয়ে বেশি কারিশমা হেফজ করার সুযোগ নেই এখানে, না দেখে থ্রুলি মুখস্থ করার কিছুই নাই আমাদের। আলহামদুলিল্লাহ, লাগিয়ে থাকবেন। এরপরে চলে আসেন 14-2 কি বলছে, 3টে শর্ত, একটা শর্ত কিন্তু বলে দিছি, কাকার লাইসেন্স দেব না। প্রথম শর্ত চলে গেছে। নাম্বার 2, তিনি কোনো অপরাধের দায়ে দণ্ডিত হলে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের দায়ে দণ্ডিত হয় তাকে দেওয়া যাবে না। 3 নাম্বার কি বলছে, এই লাইসেন্স পারমিটের কোনো শর্ত ভঙ্গ করলে এই আইনি তিনি লাইসেন্স এই আইনে যে লাইসেন্স পাস পারমিট তাকে দিয়ে দিছিল, যাকে লাইসেন্সের পাস পারমিট দিছিল, দেওয়ার পর এই শর্ত যিনি ভঙ্গ করছে, এর যে শর্ত যিনি ভঙ্গ করছে তাকে আর দেওয়া যাবে না। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম কিরকম, যে একজন ব্যক্তির কিন্তু লাইসেন্স দিছিল, মনে রাখেন আমরা 13তে লাইসেন্স দিছিলাম, দেওয়ার পরে ওই ব্যক্তি পর 3 বছর আর নবায়ন করছিল না। 3টে অর্থ বছর যাওয়ার পরে ওই লাইসেন্স আর নবায়ন করা যাবে না, তাহলে উক্ত ব্যক্তি আর লাইসেন্স পাবে না। তাহলে এই 14তে 3 ধরনের ব্যক্তির লাইসেন্স দেওয়া দেয় নাই। নৈতিক স্থলজনিত কারণে যার অপরাধ হচ্ছে সর্বনিম্ন 3 মাস দণ্ড, 500 টাকার অধিক কারাদণ্ডে দণ্ডিত হয়, এবং এর মেয়াদকাল 5 বছর শেষ না হলে তার লাইসেন্স দেওয়া যাবে না। কোনো অপরাধে দণ্ডিত হলে তার লাইসেন্স দেওয়া যাবে না। এবং এই মাদকের লাইসেন্স যদি কোনো শর্ত ভঙ্গ করে, তাকে আর পুনরায় এই মাদকের লাইসেন্স দেওয়া যাবে না। তাহলে 13তে হলো লাইসেন্স দিছিলাম, 14তে কার কার লাইসেন্স দেওয়া যাবে না সেই বিষয়ে আলোচনা করলাম। 15 দ্বারা লাইসেন্স ইত্যাদি শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এই যে লাইসেন্স দিছিলেন, 13তে লাইসেন্স দিছি, 14তে আবার কার কার দিতে পারি নাই সেটা বলছি। 15 বলছে কি, লাইসেন্স দিছি, লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে আপনার কি ধরনের জরিমানা, কি ধরনের কাটিং দেব, সেই সম্পর্কে আলোচনা করব। বুঝে পড়লে সহজ। আপনারা পড়বেন হেডলাইন সূচি, লাইসেন্স ইত্যাদি শর্ত ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা, আপনি আপনার মতো